হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে দেখো পুজোটা দিয়ে নিলাম, কারণ আমি যাব হলো স্কুলে। তো সেই জন্য কিন্তু আজকে সকাল সকাল পুজো করে নিয়েছি। আর আজকে আমার মেয়ে স্কুলে যাবে না, কারণ আমার দিদিরা এসেছিলো, তোমরা তো জানোই, মানে এর আগের ভিডিওতে দেখেছিলে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আর কি ওরা সবাই চলে যাবে। তো দিদি এই 10:30টার সময় চলে যাবে, আর জামাইবাবু আর ভাগনা ওরাও আর কি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর এদিকে আমি ভাত ভাজা করেছিলাম, তো খাওয়া দাওয়া করে দেখো আমি স্কুলে চলে এসেছি। তো আজকে আমি একাই এসেছি। দেখো স্কুল থেকে আসলাম, দিদি চলে গেছে। ও তো 10:30টার সময় যাওয়ার কথা, মানে আমি যখন গেলাম তারপরেই বের হবে, গাড়ি বলেছিল। তো ও চলে গেছে। আর আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ ওর দাদা ভাইরাও আজকে চলে যাবে, সবাই চলে যাবে আজকে, বাড়ি ফাঁকা। সেই জন্য স্কুলে যায়নি, আমি একাই গিয়েছিলাম। আর কালকে রাত ভোর, আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, এখন কমেছে। যাই হোক, চলো বাড়ি আসলাম এখন। আমি আসার আগে কিন্তু আমার দিদিও চলে গেছে, আর জামাইবাবু ভাগনা ওরাও চলে গেছে। তো এসে দেখছি যে কেউই নেই বাড়িতে। তারপরে যাই হোক, আমি ওদিকে একাই খেলাধুলো করছিল। তো এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকান খুলেছিলাম, দোকানে বসেছিলাম সন্ধ্যেবেলা। আর একটা কেক এনেছিলাম আর কি, তো কেক দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে আমি দেখো গলার মধ্যে কিন্তু একটা পেঁচিয়ে রেখেছি আর কি, চাদরের মতো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, মানে বেশ কিছুদিন থেকে গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। তো ওইদিকে সন্ধেবেলা আর কি দোকানে চা খেয়ে চলে এসেছি বাড়িতে, কারণ ওদের পড়া ছিল আর কি, পৃথারও পড়া ছিল আর আমার মেয়েরও পড়া আছে, কারণ ওদের দুজনেরই কিন্তু সামনেই এক্সাম। সেই জন্য কিন্তু দুজনকেই পড়াবো। তো সেই জন্যই বাড়িতে চলে এসেছি। যে পড়তে বসে দুজনে তো একটু ঢং করেই আর কি, তো ওটাই করছিল। এদিকে ওরা দুজনেই পড়াশোনা কমপ্লিট করে পৃথা ঘরে চলে গেল, আর মেয়েকে এদিকে দেখো আমি ড্রয়িং করতে বসিয়েছি, কারণ আগামীকালকে আছে হলো ওদের ড্রয়িং এক্সাম। তো পড়াশুনোও করতে হবে, কারণ দুদিন পরে আর কি স্কুলেও পরীক্ষা। সেই জন্য আগে পড়িয়ে নিলাম, তারপরে দেখো ওকে নিয়ে বসেছি একটু আর্ট প্র্যাকটিস করাতে, কারণ এই আর্টটাও কালকে স্যারের সামনে গিয়ে আর কি না দেখে করবে। তো ওটা আর কি একটু প্র্যাকটিস করলো, মানে ড্রয়িং করে তারপরে আবার কালার করলো। আর এদিকে দেখো প্র্যাকটিক্যাল করে নিয়ে যেতে বলছে, যে আর্ট পেপার একটা বড় সাইজের কিনে 4 টুকরো করে 4টা ড্রয়িং করতে বলেছে। তো এই যে দেখো এখানে 4 রকম ড্রয়িং করেছে, একটা জবা ফুল, একটা ডাব, আর একটা হলো হাঁস জলের মধ্যে, আর আরেকটা করেছে হলো সিনারি। ও কিন্তু বেশ একাই কালারগুলো করেছে, আমি জাস্ট ওই চারপাশে দাগটা আর কি টেনে দিয়েছিলাম, বাকি ও কিন্তু একাই করেছে। কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও। তো মেয়েকে নিয়ে এদিকে বসেছিলাম ড্রয়িং করাতে। তো ও ড্রয়িং করতে করতে এদিকে পিসি এসেছিলো, তো তারপরে আবার ও পিসির সাথেও একটু গল্প করলো, আর ওর কী কী ড্রয়িং আছে, কী কী মানে করেছে আর কি, সেগুলো আবার একটু পিসিকেও দেখিয়ে দিল। তারপরে এই যে এটাই আর কি 2-3টে করে প্র্যাকটিস করেছে। তো তারপরে ড্রয়িং কমপ্লিট করে রাতে আমরা ডিনার করে আমরা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, যেহেতু কালকে এক্সাম আছে। তো চলো আজকের মতো গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি। তো পৃথা আর আমার মেয়ে দুজনে ওরা যাচ্ছে আর্টের এক্সাম দিতে। আমার মেয়ের জীবনে প্রথম আর্টের এক্সাম দিতে যাচ্ছে, তা আমি আর কি একটুখানি ওদেরকে আগিয়ে দিলাম। তো বেশি আজকে আর আগাবো না, কারণ এই যে এদিক দিয়েই আজকে ঢুকেছে, আর পৃথা আছে সাথে, কোনো চিন্তা নেই। তো দুজনে মিলে গেল আর্টের এক্সাম দিতে। ওদের টাইম ছিল আর কি 9:30, 9:30টায় যেতে বলেছে, 10টার থেকে ওই 11:30 12টা পর্যন্ত এক্সাম হবে। তো ওকে একটুখানি এক্সাম হলে আগিয়ে দিয়ে চলে এসেছি দেখো বাড়িতে। ভাবলাম যে না, অনেক কাজ আছে, তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ও যা আঁকা প্র্যাকটিস করে গেছে সেগুলোই করবে। তো একটু এক্সাম হল অবধি পৌঁছে দিয়েই দেখো চলে এসেছি। তো এসে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা না গুছালে কিন্তু মানে ঘরটা আর কি পরিষ্কার করা যায় না। সকাল সকাল বিছানাটা তুলে নিলে বেশ ভালো। তো আজকে সানডে, আমারও ছুটি ছিল, তো সেই জন্য আর কি আস্তে ধীরেই কাজকর্মগুলো সারছি, কারণ গোটা সপ্তাহ সেরকম একটা টাইম পাই না যে ধীরে সুস্থে কাজ করব।
খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয় সকালবেলা, সেই জন্য কিন্তু টাইম খুব কম থাকে বলে আমি সেরকম তোমাদের সাথে আজকাল ভিডিও শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকে আর কি একটু টাইম ছিল, ধীরে সুস্থে দেখো বিছানাটা গুছাচ্ছি। আর মেয়েও তার মধ্যে আর্টে গেছে, এখন আর সেরকম কোনো টেনশন নেই, ও এক্সাম দিয়ে আসুক, ভালোভাবে এক্সাম দেখ, ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই। তো এদিকে বিছানাটা গুছিয়ে দেখো কত জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব কিন্তু আজকে কেচে দেবো। বেশ কয়েকদিন থেকে কাচবো কিন্তু ওয়েদারটা আমাদের এদিকে একদম ভালো ছিল না, কয়েকদিন থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে সেরকম একটা বৃষ্টি না থাকলেও ওয়েদারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সেই জন্য দেখো আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, কারণ ঘরের মধ্যে আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর তাছাড়াও আমার গলাটা ব্যথা, তোমাদেরকে তো বললাম, তো সেই জন্য কিন্তু আমি চাদর পরে নিয়েছি। আর মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, কারণ আর্ট করতে যাবে, তো ঠান্ডাও লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু ওকেও একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো দেখো আমি বিছানাটা এবার ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর সব কাভারগুলো আজকে কিন্তু আমি ধুয়ে দেবো, সেই জন্য আমি একটা একটা করে বালিশের কাভারগুলো সব তুলে নিচ্ছি, খুলে নিচ্ছি আর কি। আর বিছানার চাদরটাও তুলে নেব, কারণ আজকে আর কি ধুয়ে দিতেই হবে, অনেক দিন থেকেই ভাবছি হচ্ছিল না, তো আজকে আর কি ধুয়ে দেব। তো এদিকে সব কিছু আলাদা করে নিলাম, ওগুলো ধোবো। আর এদিকে আমি দেখো বেড কাভারটা পেতে নিচ্ছি। তো এটা আমার পুরনো বেড কাভার, এটাই আপাতত পাচ্ছি, কারণ নতুন যেটা সেটা তো দেখলে তুলে দিলাম, সেটাও ধুয়ে দিতে হবে আর কি। আর আরেকটা বেড কাভার সামনেই ভেবেছি কিনবো, চৈত্র সেলে ভেবেছিলাম আর কি কিনবো, দেখি জানি না কতদূর পারবো, তবে ইচ্ছে আছে কেনার। তো চলো, এই যে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম খুব সুন্দর করে, এবার সব বালিশগুলো আর কি জায়গা মতো করে কিন্তু সব গুছিয়ে দেবো। তো বিছানার বেড কাভারটা আর কি পেতে নিয়ে এদিকে দেখো বালিশ ব্ল্যাঙ্কেট সব আর কি গুছিয়ে দিলাম। আর মোটা ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও মাঝে মাঝে আর কি গায়ে দেই, সেই জন্য কিন্তু এখনও আমি তুলিনি। তো দেখো সুন্দর করে সব গুছিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজকে হলো সানডে, আজকে হলো মেয়ের আর্ট পরীক্ষা, তো ওকে আগিয়ে দিলাম, পৃথার সাথে গেল আর্টের পরীক্ষা দিতে। তো নার্সারি ওয়ানের পরীক্ষা আজকে, ওর নার্সারি ওয়ান, তো পরীক্ষা 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর্ট শিখছে, 1 বছর হয়নি, তবে ওদের মার্চে করে পরীক্ষা হয়। তো আজকে এক্সাম আছে, তো ওকে দিয়ে আসলাম। এসে দেখো বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম। তো আমাকে একটা এই পয়লা বৈশাখে একটা চাদর কিনবো, চৈত্র সেল, চৈত্র মাস তো পড়ে গেছে, তো চৈত্র মাসে একটা চাদর কিনবো, কারণ এটা ধুয়ে দেবো আজকে। তো ওটা ধুয়ে দেওয়ার জন্য একটা নতুন চাদর কিনতে হবে। আর আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা কয়েকদিন থেকে, একদম কথা বলতে পারছি না। তো চলো, তাই জন্য আর বেশি কথা বলছি না, আমার কাজকর্মগুলো একটা একটা করে কমপ্লিট করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। তো আমি এদিকে বিছানা তুলতে তুলতে মা ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছে। অন্যান্য দিন তো আমি ঘরটা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে যাই সকালবেলা, তো আজকে আর কি একটু সময় ধরে মা বেশ ভালো করে জানলা টালনা সমস্ত কিছু ঝেড়ে ভালো করে ঘরটা ঝাড় দিচ্ছে। আর এদিকে দেখো বাজার হয়ে গেছে, এদিকে আনা হয়েছে হলো পাবদা মাছ আর হলো চিকেন। আমি আজকে বাজারে যাইনি, যার জন্য শেয়ার করতে পারলাম না। আজকে কিন্তু মা প্রবীরদাকে টাকা দিয়ে দিয়েছিল, পৃথার বাবাকে, তো বাজারে গিয়েছিল, আমাদের জন্য কিন্তু এনে দিয়েছে। তো চিকেন আছে আর এদিকে আছে হলো পাবদা মাছ। তো আজকে আর কি এটাই রান্নাবান্না করা হবে। তো মা এদিকে আবার চা বানাচ্ছে, আমি একটু চা খাবো, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু সেরকম খাওয়া হয়নি। তো এখন আর কি চা খাবো, আর যেহেতু ছুটির দিন আজকে রুটি খাবো, ভাত আর খেতে ইচ্ছে করে না সকাল সকাল, সেই জন্য কিন্তু আজকে রুটি খেয়ে নেব। আর জামা কাপড়গুলো, আমার শাড়িটা শুকিয়ে গেছে, সিনথেটিক শাড়ির জন্য খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায়, তো ওটা শুকিয়ে গেছে। আর এদিকে বাকি যা জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু হালকা ভেজা আছে, এগুলো দেখো সব মেলে দিয়েছি, জুতোটাও বাইরে দিয়ে দিয়েছি। 11:30 বাজে, মেয়ে এখনও আসেনি, ওদের আজকে 12টা পর্যন্ত। তো ওখানে নাকি টিফিনও খাওয়ায় স্যার আর কি, পিঠা বললো অন্যান্যবার, তো জানি না এবার কি করবে। আর ও যাওয়ার সময় একদমই খেয়ে গেল না, ওই একটুখানি রুটি, অর্ধেক, তাও একটারও অর্ধেক একটু মুখে দিয়ে গেছে, খেয়েও যায়নি ঠিক করে। আর এখন আসেনি,
তা আমি এদিকে কাপড়গুলোও কাচ্ছি। এগুলো কিছু কালকের আবার কিছু কাপড় ছিল, তো কালকে কাপড়গুলো বাইরে মেলে দেওয়া হয়েছে, মানে মোটামুটি শুকিয়ে গেছে। স্কুলের শাড়িটা ভেতরে আছে, শুকিয়ে গেছে। আর মেয়ের স্কুলের জামা, তারপরে যে জুতো, এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ কালকেও প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল। আর আজকেও রোদ সেরকম ওঠেনি, বৃষ্টি নেই তবে রোদও ওঠেনি, তো সেই জন্য আমি ওগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর আজকে আবার অনেক কিছু ধুবো, তো দেখলেই সব বের করেছি, তো ওগুলো এখন ধুবো। তার আগে মাছ আর মাংসটা আনা হয়েছিল আজকে সানডের জন্য, তো ওগুলো আগে ধুয়ে নিই, মানে সব বেছে টেছে ধুয়ে দিলাম। মা আবার রান্না করবে, আর আমি হলো কাপড়গুলো কেচে স্নান করে নেব, শ্যাম্পু করব, পরে আসছি। স্নান টান করে মেয়েরা হয়তো আসতে 12টাই বাজবে, তো ভাবলাম ও আসার আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই যতটা পারি, তো করে নিই। তো সেই জন্যই এখন যাবো স্নানে, মানে কাপড় কয়েকটা কেচে তারপর স্নান করব। তো ভিজিয়ে নিয়েছি সব জামা কাপড়গুলো, এখন শুধু ধুয়ে দেবো, ধুয়ে স্নান করে নেবো। চলো পরে আবার আসছি। ছেলে এসেছিল, এইভাবে এঁকেছে ঘর বাড়ি, এরকম করে রেখেছে, আমি এরকম করে রেখেছি। কেমন হয়েছে বলো আঁকা? দিদি না উল্টা করে এঁকেছে। কেমন হয়েছে আঁকা বলো? আর এটা গুড দিয়েছে, ভেরি ভেরি গুড। এটা রাইট রাইট, ভেরি ভেরি গুড, 10-এ 10। এবার কি কি দিছে দেখাও দেখি, স্যার কি দিয়েছে বললা দেখাও। স্যার দাদা, তাহলে এখন কি খাবা? দাদা দেখাচ্ছি কি খাবে। চলো স্নানটা করে দাও। দাদাও দেখাতে হবে। খালি একটা ডাব্বা দিয়েছে, দিদিও চেয়েছিল, আমিও দিদিকে দিয়েছি একটা ডাব্বা। তারপরে হচ্ছে চকলেটগুলো, কই চকলেট, এই যে একটা চকলেট এরম কালকেই কিনলাম না একটা পেন্সিল, আরেকটা পেন্সিল পেয়ে গেলাম। এখানটা রেখে দিলাম। নাও, স্যার দিয়েছে আর্টের পেন্সিল। চকলেটটা নিয়ে নে, এই ভালো। তাহলে তুমি কি এঁকেছো বলো স্যারের কাছে? ফুল আর আকাশ, আকাশ আর পাখি, আর বাড়ি আঁকো নাই? দুইটা ডেইরি মিল্ক। তো এদিকে সৃজা আর্টের এক্সাম দিয়ে বাড়িতে চলে এসেছে, তো সকালবেলা সেরকম কিছু খেয়ে যায়নি, তো ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই। তো আসার পরে ওকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি, তো এবার ও খেতে বসে পড়েছে। ডাল পাঁপড় ভাজা দিয়ে খেলো, তারপরে ওকে চিকেন দেওয়া হয়েছিল, তো খাওয়া দাওয়া করলো। আর আমিও এদিকে দেখো খেয়ে নিলাম, আমার স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এবার জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম সেগুলো কিন্তু মেলা হয়নি, তো এবার ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে কিন্তু খুব একটা বেলাও হয়নি, ওই 1:30 থেকে 2টোর মতো বাজে। আমাদের আজকে খুব তাড়াতাড়ি কিন্তু লাঞ্চ হয়ে গেছে। অন্যান্য দিন বাড়িতে আস্তে আস্তে স্কুল থেকে আর কি আসতেই 3টে বেজে যায়, খেতে খেতে 3:30 হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। তো এবার জামা কাপড়গুলোও সব মেলে দিলাম। তো তারপরে দেখো বিকেলবেলা এদিকে আমার ভাগনা এসেছে, কয়েকদিন আগেই গেল, তো এখন আবার আর কি ও বায়না করছিল আসবে। ওর যেহেতু মানে স্কুল ছুটি আছে, এক্সাম হয়েছে, আবার নতুন ক্লাসে এখনও অ্যাডমিশন হয়নি, তো এখনও কয়েকদিন টাইম আছে, তো ও বায়না করছিল ঘুরতে আসতে। তো ওর বাবা এসে আবার কিন্তু আজকে বিকেলবেলা ওকে দিয়ে গেছে। তো এই কয়েকদিনই হলো গিয়েছিল, মানে বাড়িতে গিয়েছিল 2-3 দিনের মতো, বাড়িতে থেকে আবার এসেছে। তারপরে আমি সন্ধেবেলা দেখো ওদের দুজনের জন্য এদিকে আমি হলো ম্যাগি বানিয়ে নিলাম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ম্যাগি বানালাম। তো ম্যাগি বানিয়ে দুজনকে আলাদা আলাদা প্লেটে খেতে দিয়েছি। তো ওরা দুজনেই বললো ম্যাগিটা খুব টেস্টি হয়েছে, তো ওদেরকে দিয়ে অল্প একটু বেঁচেছিল, তো এটা এখন আমিও আর কি একটুখানি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে এদিকে দেখো পড়তে বসেছে, পৃথা এসেছে, আর আমার মেয়েকেও পড়তে বসিয়েছি, কারণ তোমাদেরকে তো বললাম যে ওদের আর 2 দিন পরে এক্সাম, সেই জন্য এখন কিন্তু একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে আর কি, তো সেই জন্য। আর এদিকে আমার ভাগনা দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে, ওকে মা ডেকেছিল যে মায়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই যাবে না। বাচ্চা মানুষ বাচ্চাদের সাথেই থাকতে কিন্তু পছন্দ করে।
তো সেই জন্যই গেল না। তো আমি এদিকে তারপরে ওদেরকে পড়িয়ে নিলাম। তো পড়াশোনা হয়ে যাওয়ার পর পৃথার ছিল আজকে বার্থডে। সকাল থেকে বলছিল কোনো রকম কিছুই সেলিব্রেশন করবে না, কিন্তু ওই বাচ্চা মানুষ কেকটা মানে কাটতে চায় আর কি, সেই জন্যই পরে সন্ধেবেলা ওর বাবা আবার কেক নিয়ে এসেছে আর সাথে বেলুন নিয়ে এসেছিল। তো এখন আর কি কেক কাটিং করবে। তার আগে দুজনেই কিন্তু পড়াশুনো করে নিয়েছে, কারণ ওদের দুদিন পরে সবারই এক্সাম। তো সেই জন্য আগে পড়িয়ে নিলাম, তারপরে দেখো এখন ওরা কেক কাটবে। আর আমরা সবাই চলে এসেছি। আর এই যে দেখো এখন কেক কাটিং হবে। আর সেরকম কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করেনি, কারণ পৃথার মায়েরও শরীরটা ভালো নেই। আর তাছাড়া কোনো রকম সেরকম প্ল্যানিং ছিল না। তো সেই কারণেই কিন্তু কোনো রকম মানে প্ল্যানিং ছাড়াই বার্থডে সেলিব্রেট করা হলো। তো এই যে কেক কাটিং হয়েছে, আর সাথে আমাদের সবার জন্য ওরা বেশ কিছু রকমের আর কি সন্ধ্যের টিফিন বলা যেতে পারে আর কি, সেটারই ব্যবস্থা করেছে। আর দুপুরবেলা চিকেন রান্না করেছিল, সেটাই কিন্তু সবার ঘরে ঘরে ওরা দিয়ে দিয়েছে, মানে আমাদের দিয়েছে, আরও যারা যারা আমাদের বাড়িতে ভাড়া থাকে তাদের সবাইকেই কিন্তু চিকেন খাইয়েছে। আর এদিকে বিকেলে কোনো রকম অনুষ্ঠানের কথা ছিল না, কিন্তু ওই হঠাৎ করে আর কি প্ল্যানিং করে তারপরে আর কি সব কিছু ব্যবস্থা করে। তো এইভাবেই আর কি ওর বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করা হয়। আর এই যে পৃথা আমাদের সবাইকে কেক খাইয়ে দিল। আর সবাই বাড়ির সবাই এসেছে, আর আমার পিসিকে বলেছিল, পিসি তো সবসময়ই আসে বাচ্চাগুলোর সঙ্গী, তো সেই জন্য কিন্তু পিসিও এসেছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর সবাইকে ওরা একটা করে ফ্রুটি দিয়েছে, মানে বাচ্চাদের বড়দের সবাইকে আর কি। তারপরে কেক দিল আর কি আমাদের, কেক কাটিং করে সবাইকে কেক দিয়েছে। আর এদিকে ওর বাবা হচ্ছে পায়েস বানাচ্ছিল। তো বার্থডে তো পায়েস ছাড়া একদমই ইনকমপ্লিট, তো সেই জন্য পায়েস বানাচ্ছিল। তো এই দেখো পায়েস, এদিকে আছে সিঙ্গারা, মিষ্টি, কেক, তো এগুলো আর কি অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সন্ধেবেলা এসব আর কি আমরা খাওয়া দাওয়া করলাম। সন্ধে বলতে রাত 9টার মতোই বেজে গিয়েছিল, 9টা সাড়ে 9টা। তো ওইদিকে খাওয়া দাওয়া করে দেখো ঘরে চলে এসেছি। তো এখন আর কি আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।